হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে চিকেন মোমো। মোমো এমনিতে ভেজ বলুন চিকেন বলুন দুটোই ভালো লাগে, আর আমরা খেতেও ভালোবাসি। তো আজকে আমি কিভাবে বাড়িতে চিকেন মোমোটা তৈরি করেছি সেটাই দেখাবো। খুব সহজ পদ্ধতি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি একবার আপনাদের সঙ্গে রেসিপিটা এরপর শেয়ার করি কিভাবে আমি করেছি। তো আমি এখানে নিচ্ছি 1 কাপ ময়দা, তাতে দেবো হাফ টিস্পুনের মতো নুন, আর দেবো 1 চামচ সাদা তেল। দিয়ে খুব ভালো করে তেল বা নুনটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব না টাইট হবে না খুব নরম, মিডিয়াম, যেমন আমরা রুটির ডো করি সেইভাবে করে নেব। তো ডোটা হয়ে গেছে, ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে যে পুর করব, মানে মোমোর পুরটা, সেটা রেডি করে নেব। প্রথমে একটা চপার নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি বেশ কিছুটা বাঁধাকপিটা দিয়ে একবার আমি ভালো করে ঘুরিয়ে নেব চপারটা। এরপর এতে অ্যাড করে দেবো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে মিহি করে এটা চপ করে নেব। খুব ভালো মতন মিহিভাবে কাটা হয়ে গেছে, এইভাবেই কাটতে হবে। তো এরপর এটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, যেটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দেবো। এরপর উপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। দেব নুন, মানে স্বাদ মতন। একদম ময়দাতে আমি নুন দিয়েছি, আর এতেও একটু নুন দিতেই হবে, নাহলে মশলাটা নুন না থাকলে খেতে ভালো লাগবে না। দেব গোলমরিচের গুঁড়ো, আর দেবো আমি সয়া সস। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা দেওয়ার পর এই পুরটা একদম পুরো মানে বাইন্ডিংয়ের মতন হয়ে যাবে, ঝরঝরে হবে না, মানে মোমোটা করতেও সুবিধা হবে চিকেন দিলে। নাহলে ভেজ দিলে একটু ঝরো ঝরো থাকে পুরটা, কিন্তু চিকেনে সেটা হয় না। এবার হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে। তো পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি এরপর সাইডে রেখে দেবো। এবার অন্যদিকে ময়দাটা আমার সেট হয়ে গেছে।
তো ময়দার থেকে আমি ছোট ছোট বল কেটে নেব মোমো করার জন্য। মোমো খুব পাতলা হয়, খুব পাতলাভাবে আমাদেরকে বেলতে হয়। তো লইগুলোও কিন্তু খুবই ছোট করবেন, খুব বড় করবেন না, যাতে বড় করে বেলার সময় একদম পাতলা হয়। তো একটা লই নিয়ে ঘুরিয়ে ভালো করে আমি প্রথমে বেলে নেব। তো একটা বেলে আমি মোমোটা করব, একদম পাতলাভাবে বেলতে হবে। বেলা হয়ে গেলে মধ্যখানে এই পুরটা দিয়ে দেব। মোমো সব থেকে মোমোর যে উপরের মুখটা বাঁধানো হয়, এটা অনেকে অনেক রকম ডিজাইন করে, আর যারা ঠিকঠাক করতে পারে না তাদের খেতে খুবই অসুবিধার মনে হয়, কিন্তু এটা খুবই সহজ পদ্ধতি। দেখুন কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখছি। এইভাবে মোমোটা মুড়লে খুব সহজ হবে, খুব একটা যে শেপ আসছে না বা কিছু, এই জিনিসটা হবে না। তো এভাবে প্রথমটা একটু মুড়ে নিই, তারপর এই ধারে একটা ফোল্ড, এই ধারে একটা ফোল্ড করে করে মোমোর মতন করে নিতে হবে। তো দেখুন মোমোটা হয়ে গেছে। এইভাবে অনেকে গোলের মধ্যেও ডিজাইন করে, তো আমি লম্বার মধ্যেও ডিজাইন করলাম আর সমস্ত মোমোগুলো এরপর রেডি করে নিলাম। এখানে মোমোগুলো করে এরপর আমি স্টিম হতে দেব। তো আমি একটা বড় পাত্রে জল দিয়ে স্টিম হতে দিলাম, ওর ভিতরে আমি মোমোগুলো করব। তো একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি, ইডলি মেকারে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেবো। তাতে কী হবে, মোমোটা হয়ে যাবার পর ওর ইডলি মেকার থেকে বার করতে সুবিধা হবে, নাহলে ইডলি মেকারের গায়ে লেগে যাবে, মোমোটা খারাপ হয়ে যাবে। এই জন্য একটু করে তেল ব্রাশ করে নিতে হয়। তেল ব্রাশ হয়ে যাওয়ার পর মোমোগুলো আমি দিয়ে দেবো। তো একসঙ্গে আমি উপরের 4টে নিচের 4টে 8টা হবে, তার নিচের যে থাকটা সেটা দেবো না, নাহলে জলের যে লেয়ারটা সেটা যখন ফুটবে বা হবে তখন মোমোগুলো খারাপ করে দিতে পারে। তাই জন্য নিচের থাকে আমি কোনো মোমো দিচ্ছি না, দিয়ে এটাকে আমি স্টিম হতে দিয়ে দেবো প্রায় 20 মিনিটের মতো। আর লো ফ্লেমে মোমোটাকে করবো, একদম লো ফ্লেমে 20 মিনিটের মতো আমি স্টিম হতে দেবো। তো 20 মিনিট পর দেখি মোমোটা হয়েছে কিনা। তো মোমোটা দেখুন হয়ে গেছে। আর মোমোটা হয়ে গেলেই দেখবেন চিকেনগুলো খুব শক্ত শক্ত ভিতরটা লাগবে, আর আঠা আঠা কোনো কিছু লাগবে না, তখনই যেন এগুলো হয়ে গেছে। তো এগুলো এরপরে আমি যে বাটির থেকে বার করে নেব, দিয়ে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে থালায় সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মোমোগুলো খুব সুন্দর হয়েছে। এটা মিয়োনিজ বা যেটা একটা চাটনি হয় বা স্যুপ, যে কোনো কিছুর সাথে খেতে ভালো করতে পারেন, কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে টমেটোর সস দিয়ে মোমো খাওয়া, তার একটা আলাদাই যেন ভালো লাগা। তো আমি টমেটোর সসই করেছি, কোনো স্যুপ বা অন্য কোনো চাটনি করিনি, টমেটোর সস আছে সেটা দিয়েই খাবো। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।